রাজশাহী থেকে মুজাহিদ সাহেবের প্রশ্ন হচ্ছে যে তিনি তাঁর স্ত্রীকে এক তালাক দিয়েছেন এবং সেখানে সাক্ষীরাও ছিল, আলেম ওলামা। তো সেখানে তিনি বলছেন যে আমি তাকে এক তালাক, ইসলামী শরিয়া মোতাবেক তোমাকে এক তালাক দিলাম। তিনি বললেন আমি গ্রহণ করলাম। তালাকের ব্যাপারটা ইজাব ও কবুলের ব্যাপার নয় যে আমি দিলাম আর উনি গ্রহণ না করলে হবে না, এমন কথা নয়। এটা হলো এমন কোড়ালের কোপ, গাছে দিলেন, গাছ গ্রহণ করলো গাছ কাটবে, এটা কেটে যাবে। তো ঠিক অনুরূপভাবে আপনি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার কারণে এটা তালাক হয়ে গেছে। তিনি গ্রহণ করেন আর না করেন এটা কোনো ব্যাপার না। তো এমনকি তিনি শুনলেনও না তাও তালাক হয়ে যাবে, তিনি জানেনও না তাও তালাক হবে। আপনি খালি বললেই, মুখ দিয়ে বের হলেই হলো যে আমি এক তালাক দিলাম আমার স্ত্রীকে, বউ শুনি নাই, দেখেও নাই, তা তালাক হয়ে যাবে। এখন এই তালাক হওয়ার পরে যদি 3টা পিরিয়ড চলে যায়, আপনার স্ত্রীর 3টি পিরিয়ড যদি চলে যায়, 3 পিরিয়ড চলে গেলে আপনার স্ত্রী বায়না হয়ে গেল। বায়না মানে সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেল। তালাক তো হলো, কিন্তু তালাক হলো এর মাঝখানে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যদি আপনি আপনার স্ত্রীকে আদর করলেন বা বললেন তোমাকে ফেরত নিলাম, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করলেন, তাতে আপনার বউ আবার বহাল হয়ে যাবে। এটা বলা লাগবে না যে তোমাকে বহাল করলাম, ওই আচরণের দ্বারাই বহাল হয়ে যাবে। কিন্তু যখন হয়ে গেল, বায়না হয়ে গেল, 3টি পিরিয়ড চলে গেল, এক তালাকের পরে অথবা 2 তালাকের পরে বায়না হয়ে গেল। বায়না হয়ে যাওয়ার পরে এখন আবার যদি বউকে গ্রহণ করতে চান, তাহলে পরে বিয়ের নবায়ন লাগবে, নতুন করে আবার তাকে বিয়ে করতে হবে। এখানে অন্য স্বামী গ্রহণ করার এটা কোনো ব্যাপার না, এখানে শুধু সরাসরি আপনার বিয়ে করে ফেললে এটা হয়ে যাবে, নতুন করে আবার বিয়ে করবেন, যেহেতু তিনি বায়না হয়ে গেছেন। তবেই মনে রাখতে হবে আপনার এই এক তালাক কিন্তু থাকলো, বায়না হওয়ার পরে এক তালাক থাকলো। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী পর্যায়ে। এখন হ্যাঁ, তো ভাই মুজাহিদ, আপনি আশা করি বুঝতে পারছেন, সেই সাথে যুবক ভাইরা যারা নববিবাহিত বুঝতে পারছেন যে তালাক কত বড় একটি নিন্দনীয় বা বৈধ কাজ, কতটা সমস্যা সৃষ্টি করে। জি, আসসালামু আলাইকুম। তিনি প্রশ্ন করেছেন যে তার বৈবাহিক জীবনে তার প্রথম স্বামীর সঙ্গে তার বনিবনাত হয়নি, স্বামী তার কোনো খবরই রাখতেন না। শেষ পর্যন্ত তারা এই খোলা করেছেন। খোলা একটি ইসলাম শরীয়ী পরিভাষা। খোলা মানে এটাকে বলে আক্ত মানে গেরা, আর এটা মানে খোলা। এই যে খোলা শব্দটা বললাম, এটা আরবি শব্দ খোলা, সুতরাং খুলে ফেললাম, গেরাটা খুলে ফেললাম। এটা মিউচুয়ালি উভয় পক্ষে চাইবে, স্বামীকে বলবে তুমি আমাকে মুক্ত করে দাও, সে বলে তোমার মুক্ত করে দিলাম। কোনো সময় এর বিপরীতে কিছু চায় যে দেনমোহর যা দিলে আমি ফেরত দিয়ে দিলাম, অথবা আরও কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, আরও কিছু চাও তো আমার মুক্ত করে দাও, নিয়েও দেয়, নিয়ে ছাড়াও দেয়। তো প্রস্তাবের এগেনস্টে স্বামী যদি বলে মুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল। এটা মুক্ত হইলে তালাক শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে মুক্ত করে দিলাম। এখন মুক্ত হওয়ার পরে এবার আপনি আরেকখানে বিয়ে করতে পারেন। আপনার যাওয়ার পরে 3টা পিরিয়ড যাবে, তারপরে আপনি আরেকখানে বিয়ে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে বিয়ে আপনার সেই শুদ্ধ। যদি শরিয়ার যে টার্মোলজি তালাক, সেই তালাক শরীভাবে যদি হয়ে থাকে যেভাবে আপনি বলেছেন, তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই যে তিনি আমাকে তালাক দিলেন না অথচ আমরা খোলা করলাম। যে তালাক, এটা একটা তালাকের একটা বিকল্প ব্যবস্থা, খোলা তালাক বলে এটাকে আবার। আচ্ছা, যাই হোক, আপনার কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে একটা বিষয়, এই যে 2 বছর স্বামী তার খোঁজ খবর নিল না, স্বামী তার কাছে আসলো না, এখন এই মেয়েটি যে তার কাছ থেকে খোলা তালাক নিলেন, এখন কি আবার ইদ্যত পালন করতে হবে? ইদ্যত পালন করতে হবে। মানে এই 2 বছর মেলামেশা না হলেও স্বামীর ঘরে ছিল, তো সেই জন্য এটা হলো সাবধানতা, শরীয়তের এটি তার রেহেমটা খালি আছে কিনা 3টা মাস, কারণ এই রেহেমে অন্য কোনো কিছু ধারণ করা যাবে না, এটাকে এমটি ঘোষণা করা হবে 3টি পিরিয়ড চলে গেলে, ওর থেকে মুক্ত হওয়ার পরে। এটা তাকে করতে হবে, অব্লিগেটরি।